সালামু আলাইকুম। শুরু করছি রিজিয়া রহমান কর্তৃক রচিত মুক্তযুদ্ধ ভিত্তিক ছোট গল্প একজন মুক্তিযোদ্ধার জন্ম এর কাহিনী সংক্ষেপ। গল্পটিতে মূল চরিত্র রয়েছে মাজেদা, মালেক, মজিদ, মজিরন, শিকদার, রজব আলী, বসির। গ্রামের নাম কেতনপুর। ঢাকা আরিচার সড়কের কাছে গ্রামটি। খাল বিল দিয়ে ঘেরা এই গ্রাম। বর্ষার সময় খালে মাজেদার বড় ছেলে মালেক নৌকা বায়। তখন দুই একটা টাকা ভালোই আসে। এছাড়া প্রায় সারা বছরই তাদের সংসারে অভাব লেগেই থাকে। অভাবে মানুষ মাজেদা। ভাঙা বেড়ার ভাঙা ঘর, জমি নেই কোনো, স্বামীও নেই। সম্বল শুধু পুরনো আমলের একটা ভাঙা তালি দেওয়া ছোট্ট নৌকা। বর্ষার সময় খালে, তাছাড়া বাকি সময় আরিচা ঘাটে নৌকা নিয়ে বসে থাকে মালিক। মাজেদা আর তার 18 বছরের মেয়ে মজিরন শিকদার বাড়িতে কাজ করে। শিকদাররা এই গ্রামের অবস্থাপন্ন লোক। মাজেদার 13 বছরের ছোট্ট ছেলে মজিদ শিকদার বাড়ির ঘোড়ার ঘাস কেটে দেয়। এছাড়াও সে মোল্লা বাড়ির রজব আলীর গরুর রাখালিও করে। সব মিলিয়ে তাদের খাওয়াটা চলে যাচ্ছে। তবে মজিরনের এখনো বিয়ে হয়নি। তারা বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু আর্থিক অনটনের কারণে আর সেটা সম্ভব হয়ে উঠছে না। দেশের অবস্থা তেমন ভালো নয়। মাজেদারা নৌকায় ভোট দিয়ে শেখ মুজিবকে জিতিয়েছে যেন তাদের অবস্থা ঠিক হয়, কিন্তু না, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বরং শোনা যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাকিস্তানি সৈন্যরা পশুর মতো নির্যাতন করছে, বাঙালিদের মারছে। মানুষের রক্তে ভেসে উঠছে রাস্তাঘাট। মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। মেয়ে মানুষের ইজ্জত লুটছে। নির্দোষী মানুষকে সারি বেঁধে গুলি করছে। ঘর দোর গ্রামগঞ্জে আগুন দিচ্ছে। শুনে মাজেদা আতঙ্কিত হয়। সে শিকদার সাহেবের কাছে এর কারণ জানতে চায়। শিকদার সাহেব শুধু বলে, দেশের অবস্থা এখন ভালো নয়। পাকিস্তানিরা খ্যাপা কুকুর হয়ে গেছে। তারা সারা দেশে কেয়ামত নামে এনেছে। একদিন সন্ধ্যার দিকে মালিক একটা অপরিচিত লোককে নিয়ে আসে বাড়ি। লোকটি মোটর সাইকেল নিয়ে এসেছে। লোকটি ইপিআরের 25 মার্চ রাতে একাই পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু পারেনি। তাকে পালাতে হয়েছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আজ রাতটা সে এখানে থাকতে চাইছে, কাল সকালেই চলে যাবে। মাজেদার মায়া হলো। সে জানে তার ঘরে এই লোকটিকে রাখা বিপদ। ঘরে তার বড় একটি মেয়ে রয়েছে। গ্রামের কেউ জানলে খুব সমস্যায় পড়তে হবে সবাইকে। কিন্তু মাজেদার মন কেমন করলো। সে না করতে পারল না। ভোর রাতের আধার থাকতেই লোকটি চলে গেল। যাওয়ার সময় ওর মোটর সাইকেলকে রেখে গেল। বলল ফিরে এসে নিয়ে যাবে, নয়তো আপনারা বিক্রি করে দিয়েন। মাজেদা বিক্রি করলো না। সে সযত্নে মোটর সাইকেলটাকে রেখে দিল। আষাঢ় মাস চলে আসলো। দেশে তখন পুরোপুরি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে। মাজেদা প্রতিদিন সন্ধ্যায় ছেলে মেয়ে নিয়ে শিকদার বাড়িতে যায় রেডিওতে দেশের খবর জানার জন্য। নিরাপত্তার জন্য সে মোটর সাইকেলটা ঢেকি ঘরে খড়ের গাদার ভেতর লুকিয়ে রেখেছে। ছেলে মেয়ে নিয়ে খুবই চিন্তায় আছে সে, কারণ মোল্লাবাড়ির কাচারি ঘরে রাজাকারদের অফিস বসেছে। রাজাকারের প্রধান করা হয়েছে রজব আলীকে। গ্রামের যত বড়লোক আর চোর বাটপার গিয়ে রাজাকারের খাতায় নাম লিখিয়েছে। তাদের উৎপাতে গ্রামের মানুষ অস্থির। কেতনপুরের 2 গ্রাম পরেই মিলিটারিরা ক্যাম্প বসিয়েছে। এই গ্রামে হামলা করতে পারে যে কোনো সময়। কদিন ধরে মাজেদা তার বড় ছেলে মালেকের কোনো খোঁজ পাচ্ছে না। আষাঢ় মাসেরই এক রাতে হঠাৎ করে মালেক এলো তার সঙ্গে করে তার বয়সী আরও 2জনকে নিয়ে। মালিক বলল সে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। এই গ্রামের দিকে তারা নজর রেখেছে। এই গ্রামের কোনো ক্ষতি তারা হতে দেবে না। এই বলে তারা চলে গেল। আষাঢ় শেষ হয়ে শ্রাবণ চলে আসলো। মালিকের কোনো খবর নেই। এদিকে মাজেদার সংসারও চলছে না। ক্ষুধার কষ্টে ছোট্ট ছেলে মজিদ কান্না করতে থাকে। মাজেদা পড়ে গেল মহাযন্ত্রণায়। সে শিকদার বাড়ির থেকে কিছু চাল চেয়ে ঘরের কিছু ঘটিবাটো বিক্রি করে দিয়ে ছেলেমেয়েদেরকে ক্ষুধা নিবারণের চেষ্টা করতে লাগলো। একদিন মজিদ কাঁদতে কাঁদতে বাড়িতে এলো। রজব আলীর চামচা বসির তাকে মেরেছে। খেলতে গিয়ে কথায় কথায় মজিদ রজব আলীর ছেলের কাছে তাদের বাড়িতে আসা মুক্তিবাহিনীর লোকটির কথা, তাদের বাড়িতে যে এসেছিল, এক রাত থেকেছিল, ওই যে মোটর সাইকেল যে রেখে গেছিল, তার কথা বলে দিয়েছে। তাই শুনে রজব আলী আজই মজিদের ঘাড় ধরে অনেক হুমকি দিয়েছে, অনেক কিছু জিজ্ঞেস করেছে। মজিদ বলেছে যে সে এমনি মজা করে কথাটা বলেছে, আসলে এসব সত্য নয়। কিন্তু তারপরও বসিরকে দিয়ে সে মজিদকে পিটিয়েছে। মাজেদা ছেলের পিঠে মারের দাগ দেখতে পেয়ে ঘাবড়ে গেল। এখন কি হবে তাদের? তাদেরকে আর কে রক্ষা করবে? রজব আলী খুবই খারাপ লোক।
কবে থেকেই মাজেদার মেয়ে মজিরনের দিকে কুদৃষ্টি দিয়ে রেখেছে। মাঝে মাঝে বলে যে মাজেদা যেন মেয়েটিকে পাক সৈন্যদের ক্যাম্পে পাঠিয়ে দিয়ে তাদেরকে খুশি করে। মাজেদা কেমন ভয় পেয়ে গেল। মজিদ বলল, মোটর সাইকেলটাকে এখন ফেলে দিতে হবে। রজব আলী এসে যদি দেখে যে আসলেই তাদের বাড়িতে একটা মুক্তিযোদ্ধার মোটর সাইকেল লুকিয়ে রাখা হয়েছে এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, তাহলে তাদেরকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। সেই রাতেই তারা পাশের ডোবায় মোটর সাইকেলটাকে ফেলে দিল। রজব আলী জানে মালেক খালে গিয়েছে নৌকা বাইতে, তবে তারপরও সন্দেহ করছে রজব আলী। যে কোনো মুহূর্তে সে বাড়িতে পাকশূন্য নিয়ে আসতে পারে। একদিন রাতে মালেক আবার বাড়িতে আসে, সাথে নিয়ে আসে গ্রেনেডের ঝুড়ি। মালেক ছোট ভাই মজিদকে গ্রেনেড ছুঁড়তে শিখিয়ে দিল। তারপর কিছুক্ষণ বসে গল্প করে মালেক চলে গেল। মাজেদার ভয় আরও বাড়ছে। শোনা যাচ্ছে মিলিটারিরা যে কোনো সময় এই গ্রাম আক্রমণ করবে, কারণ এই গ্রামের আশেপাশে নাকি মুক্তিবাহিনী চলে এসেছে। পরদিন রাতে মাজেদা আর নিজের বাড়িতে থাকার সাহস করল না। সে ছেলেমেয়েদেরকে নিয়ে চলে গেল শিকদার সাহেবের বাড়ি। শিকদার সাহেবের বাড়িও এখন নিরাপদ নয়। তার ছেলেরা কয়েক মাস ধরে বাড়ি নেই। শিকদার বলে যে ছেলেরা ঢাকা গিয়েছে, আসলে তারা গিয়েছে মুক্তিবাহিনীতে যোগ দিতে। এজন্য শিকদার সাহেবের বাড়ির উপরও নজর রেখেছে রাজাকারেরা। কিন্তু তারপরও শিকদার সাহেব তাদেরকে ফিরিয়ে দিল না। সকলে একসাথে থাকলো সেই রাতটা। সকালে ঘুম থেকে উঠে মাজেদারা নিজের বাড়িতে চলে আসলো। পরদিন রাতে নিজের বাড়িতেই থাকলো মাজেদারা। শোনা যাচ্ছে আজ রাতে মুক্তিবাহিনী পাক সেনাদের ক্যাম্প উড়িয়ে দিবে। গভীর রাতে চারপাশ থেকে গুলির শব্দ ভেসে আসতে লাগলো। পাক সেনারা এই গ্রামে আক্রমণ করেছে, যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এভাবে মারতে মারতে মাজেদার বাড়ি চলে আসলো তারা। মাজেদা খুব ভয় পাচ্ছে। সে ভাবছে আজই হয়তো তাদের শেষ দিন। মজিদ ঘরের ভেতর থেকে বেড়ার ফাঁক দিয়ে লম্বা উঠানের শেষ মাথায় কয়েকজন হানাদার অস্ত্রধারী সৈন্যকে চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল। সাথে সাদা কিস্তি টুপি মাথায় রজব আলীও আছে। বোঝা যাচ্ছে সেই পাকিস্তানদের এখানে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর রজব আলী হাঁক ছেড়ে মাজেদাকে ঘরের বাইরে আসতে বলল। তখন মজিদ তার ভাইয়ের রেখে যাওয়া গ্রেনেডের ঝুড়ি সামনে নিয়ে এলো। একে একে গ্রেনেড ছুটতে লাগলো পাক সৈন্যদের দিকে। গ্রেনেডে উড়ে গেল পাক সৈন্যরা। রজব আলীর কিস্তি টুপি ঘুড়ির মতো পাক খেয়ে উড়ে গেল কোথাও। চারদিকে বারুদের কটু গন্ধ। বারবার প্রচণ্ড শব্দে কেঁপে উঠতে লাগলো কেতনপুর গ্রাম। তারপর ধীরে ধীরে অন্ধকার মুছে যেতে লাগলো। ভোরের বারুদগন্ধি বাতাসে হঠাৎ চারপাশ থেকে জয় বাংলা ধ্বনি ভেসে উঠল। খুশি মনে মালেক বাড়ি ফিরল। উঠানে পা দিতেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল সে। কতগুলো ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে আছে উঠানে। বারান্দায় দাঁড়িয়ে আছে মাজেদা আর মজিরন। তাদের সামনে নিহত পাকিস্তানি সৈন্যের স্টেন গান হাতে দাঁড়িয়ে আছে মজিদ। তার হাতের বেইনেটের আগায় ঝুলছে একটা রক্তমাখা কিস্তি টুপি। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।